আমার দৃঢ় বিশ্বাস যারা ভারতীয় মুসলিম তারা কখনো দাঙ্গা পছন্দ করবে না, এমনকি তারা ভোটটা বিজেপিকেই দেবে। আমার দৃঢ় বিশ্বাস তারা যদি দাঙ্গা পছন্দ না করে আর তাদের যদি ব্রেন ওয়াশ করা হয়ে থাকে তাহলে আমার তার কিছু করার নেই। কারণ তবুও আমার মনে হয়েছে মানসিকতার দিক থেকে যে ওদের মধ্যে একটু হলেও মানসিকতা বোধ আছে ভালো মন্দ বিচার করার। তো তারা যদি বুঝতে পারে তারা অবশ্যই ভোটটা বিজেপিকে দেবে। আর তার থেকেও বড় কথা, আমরা বর্তমানে দেখতে পেলাম যে দিল্লির বুকে বোম বিস্ফোরণ করলো না কারা? কিছু ডাক্তার মিলে। তো এটা খারাপ লাগলো যে যতই হোক ভারতীয় তোমরা, তারপরেও তোমরা ভারতের মানুষের চাইছো ক্ষতি। তোমরা কী করে পারো এগুলো? টাকার জন্য না ধর্মের জন্য? এটা খারাপ। কারণ যখন তোমাদের দেশভাগ হয়েছিল তখন তোমরা এখানে 10% ছিলে। তোমাদেরকে আমরা এখানে রেখে লালন পালন করে তোমাদের আমরা শিক্ষা দিয়ে তোমাদের একটা ডাক্তারি পদে জায়গা দিলাম, তোমরা সেখানে গিয়েও বোম ফাটাচ্ছ। তাহলে কী করে ভরসা করবো? এটা মুসলিম সমাজের বোঝা দরকার যে সরকার তো আমাদের সবই দিচ্ছে, তাহলে কেন আমরা দেশের ক্ষতি চাইবো? আর সবথেকে বড় ব্যাপার যে আমাদের, আর এগুলো ফল্ট হয়েছে একটাই কারণে, মাদ্রাসাগুলোর কারণে। মাদ্রাসায় সরকারি টাকা পৌঁছে যাচ্ছে, সরকারি ত্রাণ পৌঁছে যাচ্ছে, কিন্তু সেই মাদ্রাসায় কী শিক্ষা গ্রহণ করছে বাচ্চারা, সেগুলো আমাদের সরকারের দেখার টাইম নেই। সেগুলো তো ভুল। তাই আমি বলবো সরকারকে অতি অবশ্যই যে কীভাবে মাদ্রাসায় শিক্ষা প্রদান করা হচ্ছে সেগুলো আমাদের জানা উচিত। সেখানে লাভ জিহাদ হচ্ছে না বোমা কী করে বানতে হয় সেটা জানানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো জানা দরকার। হ্যাঁ, হয়তো আমার এই কথাগুলো মুসলিম সমাজে একটু খারাপ লাগবে, কিন্তু আমি বাস্তব বলছি। যদি কেউ ভেবে থাকো যে আমি ভুল বলছি তাহলে আমাকে তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো। কারণ আমি একজন ভারতীয়, আমি কখনোই দেশের খারাপ চাইতে পারি না, তাই বলছি। তো এই সোর্সটা প্রত্যেকটা হিন্দু বলুন মুসলিম বলুন সবার মধ্যে আসা উচিত। তাই বলবো 2026-এ যদি একটা সুশৃঙ্খলা ভারতবর্ষ আমরা পেতে পারি তাহলে বিজেপিকে ভোটটা আমরা দিতেই পারি। তাই বলছি 2026 চুপচাপ পদে চাপ। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। রাম রাম। কমেন্টে জানিও যদি কোনো কিছু আমার ভুল হয়ে থাকে। ভারত মাতা কি জয়।